আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকের এই ভিডিওতে এই পুরো ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ফারাহ সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমি গত একটা শর্টস ভিডিওতে আমি বলেছিলাম যে ফারাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করার একটা প্ল্যানিং আমি নিয়েছি, যেহেতু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত জ্ঞানের অর্ধেক। হাদিস হচ্ছে এরকম যে তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, যে তাআল্লামুল ফারাইদ তোমরা ফারাইদ শিক্ষা গ্রহণ করো, ওয়া আল্লামুহান নাস এবং মানুষদেরকে শিক্ষা দাও, ফাইন্নাহা নিসফুল ইলম। নিসফুন শব্দের অর্থ হচ্ছে নিসফুন শব্দের অর্থ হচ্ছে আপনার অর্ধেক বা কোনো কিছুর একদম একটা পার্ট বলতে পারেন আপনি। সো এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা এটা সমস্ত জ্ঞানের অর্ধেক। সো ফা শব্দটি ফায় আতফুন, যারা আপনারা একটু আরবি গ্রামার সম্পর্কে বা বাংলা গ্রামার সম্পর্কে একটু বা যে কোনো গ্রামার সম্পর্কে আপনাদের নলেজ আছে তারা অবশ্যই জানবেন যে অ্যান্ড বা এবং এই ধরনের ওয়ার্ডগুলো কেন ব্যবহার করা হয়। এটাকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন যে তাআল্লামুল ফারাইজ, তোমরা ফারাইজ শিক্ষা গ্রহণ করো, লার্ন দ্য ফারাইজ ওয়া আল্লামুহান নাস অ্যান্ড নাও টিচ দ্য অ্যানাদার পিপল বিকজ দিস ইজ দ্য হাফ নলেজ অফ এভরি নলেজ, কেন এটা সমস্ত জ্ঞানের অর্ধেক। সো এটাকে যদি আপনি এইভাবে ইংলিশে ট্রান্সলেট করেন তাহলে এটা আপনি এটার মিনিংটা সহজে আপনার জন্য বোঝা সহজ হবে, যে কারণে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করলাম। তো যাই হোক, আমরা ফারাইজ শব্দের অর্থটা আগে জানবো, তারপর আমরা ফারাইজের যে বেসিক যে বিষয়গুলো আছে ইন্ট্রোডাকশন, সেটা আজকের ভিডিওতে আমি জাস্ট একটু এক্সপোজ করে ট্রাই করবো, ইন্ট্রোডিউস করে দেবো আপনাদের সাথে, যেন আপনারা ফারাহ সংক্রান্ত বিষয় নিয়ে জানতে পারেন। স্পেশালি যারা আমার মতন আলিমে পড়তেছেন তাদের এই ভিডিওটা সবচেয়ে বেশি উপকারী হবে। তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি আলিমে পড়তেছেন, তাহলে এইটা নিয়ে আপনার ভিডিও বানানোর কী দরকার আছে। হ্যাঁ, যেহেতু আমি আলিমে পড়তেছি এবং আমার ফারাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমি আউট নলেজ আছে, বাইরে থেকে আমার এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি নলেজ নিয়েছি। সো যেহেতু আমি একজন আমিন, তো আই হ্যাভ সাম নলেজ অ্যাবাউট দ্য সাকসেসেশন সায়েন্স। তো এটাকে আপনি ইংলিশে বলা সাকসেসেশন সায়েন্সও বলতে পারেন, বন্টন নীতিমালা বা হিসাব বিজ্ঞান যেটাকে বলা হয়। তো যাই হোক, আমরা প্রথমত জানবো ফারায় শব্দের অর্থটা কি, ফারায় শব্দের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে, একদম গ্রামার সহ জানা ট্রাই করব। সো ফারায়েজ শব্দটি হচ্ছে ইলমুল ফারায়েজ, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এর বহুবচন হচ্ছে উলুমুন, উলুমুন এর এক বচন হচ্ছে ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, জানা, বোঝা। আপনি যদি কোনো বিষয় জানার কথা বলেন, যেরকম আমরা যদি বলি তুমি এই বিষয়টা জানো, যে আপনি তখন তাকে কি বলবেন, যে তুমি ইউ নো দিস ম্যাটার, বা তুমি এই ব্যাপারটা জানো, এই বিষয়টা জানো। সো ঠিক এরকম এই ইলম শব্দ দ্বারা আপনি জানা, বোঝা, বিদ্যা, এই ধরনের যেই ওয়ার্ডগুলো আছে, মিনিংগুলো আছে, এগুলো আপনি এটার মধ্যে ইনভলভ বা ইনক্লুড করতে পারবেন। সো আর ফারায়েজ শব্দের অর্থ হচ্ছে আপনার বন্টন নীতিমালা। এটা ফারিদাতুন শব্দের বহু বচন। ফারিদাতুন শব্দের অর্থ হচ্ছে ফরজ থেকে ফারিদাতুন, আর ফরজ কিন্তু কোনো শব্দ না, ফরজ এটা আমরা আমাদের মন মতো এটা কাস্টমাইজ করে নিয়েছি, এটা ফরজ না, মূলত এটা হচ্ছে ফারদুন। ফারদুন শব্দের অর্থ হচ্ছে আবশ্যক কোনো বিষয়, যেরকম আমরা বলি যে যেমন ধরেন মাত্র ফজরের নামাজ পড়ে আসলাম, আসে এই ভিডিওটা তৈরি করতেছি। সো আমার উপর ফজরের নামাজ পড়া কি ছিল, ফরজ ছিল। ওইটাকে আমরা যদি আরবিতে বলি ফরদ, ফারদুন, আবশ্যক ছিল এটা আমার উপর। এই হচ্ছে আপনার ইলম হচ্ছে জ্ঞান, আর ফারিদাতুন ফারায়েজ হচ্ছে এটার আবশ্যক বা আবশ্যক। এটা যদি আপনি ফ্রেজ ওর ওয়ার্ড করেন, মিনিং করেন, তাহলে এটা অর্থ হবে এরকম যে আবশ্যকীয় জ্ঞান, বা যেই জ্ঞানটা আপনাকে অবশ্যই জানতে হবে। সো অবশ্যই জানতে হবে কিনা, এটাকে সবার উপর ঢালাওভাবে জানা ফরজ কিনা, এই বিষয়টা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। এখন যদি সব বলি তাহলে আপনাদের কিছুই মাথার মধ্যে থাকবে না। সো আমি এটা ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা এটার মিনিংটা হয়তো বা জেনে গেছেন যে ফারাইজ শব্দের অর্থ হচ্ছে এমন জ্ঞান যা অবশ্যই জানতে হবে, বা এটার আপনার যে জমি কিভাবে বন্টন করতে হবে, বা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টন করতে হবে, এই বিষয়টা হচ্ছে এই ফারাইজের অর্থ। সো এবার যদি এটা আপনি পারিভাষিক সংজ্ঞা দেখেন, বা এটার যে ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা দেখেন, যেটাকে আরবিতে বলা হয় তারিফুল ইস্তিলাহান। সো ওইটা যদি আপনি দেখেন, তাহলে এটার অর্থ এটার যে আপনার
মুহাদ্দিসিনে কেরাম বা বিভিন্ন ফুকাহে কেরাম এটার যে একটা ডেফিনেশন দিয়েছে, একটা সংজ্ঞা দিয়েছে, এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম, যেই শাস্ত্রের মধ্যে মানে যেই পাঠ্যের মধ্যে, যেই বইয়ের মধ্যে বা যেই মানে একটা বিষয়ের মধ্যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, মানে আপনার মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টন করা হবে তার উত্তরাধিকারীদের মাঝে, যেই শাস্ত্রের মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তাকেই ইলমুল ফারায়েজ বলে বা আবশ্যকীয় জ্ঞান বা জমি বন্টন নামা বলে। সো আপনি এই বন্টন শব্দটা অনেক ইংলিশ ওয়ার্ড আছে, ওইগুলো যে বলে আপনাদের বাংলাটা বুঝতে সহজ হবে। যেমন ধরেন ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, যেরকম আপনি জমি বিতরণিত করবেন। আবার হচ্ছে আপনি এটাকে পোর্শন বলতে পারেন, অংশ, বা এটাকে আপনি সেগমেন্টও বলতে পারেন, অংশ। সো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো আপনার এটার সাথে ইনক্লুড করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এই হচ্ছে আমরা দুইটা বিষয় জেনে ফেললাম যে এটার উৎপত্তি, মানে তিনটা বিষয় আমরা জানলাম, এটা উৎপত্তি কোথা থেকে হলো, এটার অর্থটা কি, 3 নম্বর হচ্ছে এটার সংজ্ঞাটা কি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইবার আসুন যে ফারায়েজ যে বিষয়টা, এটা মূলত কি, এটা কেনই আমাদের শিখতে হবে, এটা যে ভূমিকার মধ্যে আমি ইন্ট্রোডাকশনের মধ্যে বা খুতবা যেটাকে বলা হয় আরবিতে, তো ওইটার মধ্যে আমি যে বিষয়টা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লিমুল ফারাইদ ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, যে নাও লার্ন the knowledge of Farais and now teach this knowledge every other person, because this is the half knowledge of every knowledge. I hope that you will be understand now which is I meant. I hopefully you will understand. সো এই হচ্ছে গিয়ে মূল বিষয়, এরকম একটা জ্ঞান যেটাকে মানে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কোন জ্ঞানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জ্ঞান অর্ধেক বলেছে। সো আমি সোশ্যাল মিডিয়ার নামটা এবং উল্লেখ করছিলাম এবং কোন ব্যক্তি কমেন্ট করেছিল ওইটা উল্লেখ করতেছি না, কারণ এটা আমি ওইখানে বলেছিলাম যে তাদের পরিচয়টা আমি হিডেন রাখবো। সো ওইটার অর্থ হচ্ছে যে আমি বলেছিলাম যে কোন জ্ঞানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জ্ঞান অর্ধেক বলছে। সো ওই জ্ঞানটা হচ্ছে একজন কমেন্ট করেছিল যে কোরআনের জ্ঞান। সো না, আপনার উত্তর হচ্ছে একদমই ভুল উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অনুপাতে আমরা দেখতে পারি যে সমস্ত জ্ঞানের অর্ধেক বলা হয়েছে এই ফারায়েজটাকে, কারণ ফারায়েজ কিন্তু আপনার কোরআনের একটা অংশ। কোরআনের মধ্যে সূরাতুন নিসার 3টা আয়াত নিয়ে বেসিকলি এই ফারায়েজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমি যেটা দেখলাম যে সূরা নিসার মধ্যে 3টা আয়াতের মধ্যে নাই, আরও একটা আয়াতের মধ্যে সম্ভবত আছে, ওইটা সম্ভবত আপনার 14 নম্বর আয়াতের দিকে, আমার সঠিক আয়াত নাম্বারটা মনে পড়তেছে না। সো বেসিকলি ওখানে যে ফারায়েজ কীভাবে বন্টন করতে হবে ওই বিষয়টা না, জাস্ট ফারায়েজ সংক্রান্ত একটু আল্লাহ রাব্বুল আলামিন জোরালোভাবে একটা দিয়েছেন, যে একটা ধাক্কা দিয়েছেন যে এটা তোমাদের মানতেই হবে, এরকম একটা ম্যাটার ওখানে ওই আয়াতের মধ্যে পরিলক্ষিত করা যায়, যার কারণে ওইটাকে এই ফারায়েজের সাথে ইনক্লুড করা হয় না। সো বেসিকলি 3টা আয়াত হচ্ছে আপনার সূরাতুল বাকারার 11 নম্বর সূরা নিসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত এবং 176 নম্বর আয়াত বা সর্বশেষ যে আয়াতটা আছে ওইটা। তো এই হচ্ছে আর কি মূল বিষয়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ফারায়েজ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম পর্বের মধ্যে আমি চেষ্টা করেছি একদম A to Z সব কিছু খুলে খুলে বলার জন্য, একদম গ্রামার সহ, যেন আপনারা সহজেই বুঝতে পারেন। কারণ ভাই আমিও তো একজন ছাত্র, আমি কিন্তু যখন আমি আলিম ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন যখন আমাদেরকে যিনি ফারায়েজ পড়াইতেন, তো আমি ভাই এত কিছু ভালো মতো তখন বুঝতাম না, মানে কোনো কিছু আমার আন্ডারস্ট্যান্ডিং হইতো না। সো যেহেতু আমি ওই ধাক্কা খাইয়ে আসছি যে কেমনে এটা সহজে আমি নিজের কনভিন্স করতে পারছি, নিজের কীভাবে নিজের ব্রেনের এটা টিচ করতে পারছি আমি। সো ওই যে আমার মানে একটু ছিল, কি যেন বলো এটারে আপনার মানে আমার যে একটা হাফ নলেজ ছিল বা সামান্য ধারণা ছিল এটা সম্পর্কে, এই কনসেপশন থেকে আমি জাস্ট এটাকে মানে আমি যেভাবে এটাকে ইজিলি বা সহজে এটা শিখছি, আমি নিজের যেইভাবে এটার সাথে মানায় নিছি, ঠিক সেইভাবে আমি আপনাদের সামনে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সো নেক্সট ভিডিওতে আরও গভীরলি আমরা মানে ডিপলি আমরা জানবো। সো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন, এবং আপনাদের যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে হাদিস বলার ক্ষেত্রে বা কোনো কিছু বলার ক্ষেত্রে,
সো অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর এখানে একটা বিষয় স্পষ্ট করে রাখি, কারণ সব ভিডিওতে তো এক কথা বারবার বলা সম্ভব না। যদি আমার কোনো কথাবার্তার মধ্যে ভুল হয়, স্পেশালি ফারাহ সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব মানে জোরালোভাবে এটা বলেছেন, এটাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। সো এটার মধ্যে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার যতটুকু পারা যায় কনসিয়াসলি আমি এটাকে চেষ্টা করবো যেন আমার কোনো প্রকার মিস্টেক না হয়। তবুও যদি সাবকনসিয়াসলি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কারণ কোনো বক্তাই চায় না যে তার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হোক, কারণ এটা তার জন্য অবশ্যই দুঃখজনক বিষয় এবং এটার জন্য তাকে সমালোচনা সইতে হবে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে এটার জন্য আমি যদি একটা ভুল কথা বলি, আপনি যদি ওইটার উপর আমল করেন, ওই আমলের কারণে যদি আপনি গুনাহগার হন, এটার জন্য আল্লাহর কাছে তো আমারও জবাবদিহিতা করতে হইব। যে আপনি বলবেন যে অমুক হুজুর বলছে বা অমুকে বলছে, তো আল্লাহ যদি আমার জিজ্ঞাসা যায় তো এটা কই লিখে পরে তো আমি ভাই ফাঁসা যান। তো অবশ্যই আমি একটা বিষয় যেটা মনে করি যে মানুষকে ভুল কিছু জানানোর চেয়ে না জানানো সবচেয়ে বেশি বেটার। সো আমি যতটুকু পারা যায় আমি সচেতনতা বজায় রেখে আমি চেষ্টা করব সবগুলো মানে একদম পারফেক্টলি বলার জন্য। তবুও যদি কোনো জায়গার মধ্যে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে আপনার এই জায়গার মধ্যে এই প্রনাউন্সটা ভুল হয়েছে, বা ওই জায়গার মধ্যে আপনি এই বিষয়টাকে এরকম বলে ফেলছেন, বা কথা অগুছালু হয়ে গেছে, বা এইরকম একটা কিছু আমাকে বলে দেবেন যে যেই জায়গার মধ্যে আমার একটু মিস্টেক হয়েছে বা একটু ভুল হয়েছে, ওই জায়গাগুলো আমাকে একটু বলে দিবেন। প্রাইভেটলি বলবেন, যদি পারেন কমেন্টে বলে দিবেন, বা পোস্টের মাধ্যমে বিজয় সার্ভিস আমাদের ইউটিউব ফেসবুক পেজটা রয়েছে, ওখানে আমাকে কমেন্ট করতে পারেন। এবং কথাতে আমি চিন্তা ভাবনা করতেছি একটা কমিউনিটি খুলবার জন্য। সো ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আরেকটি কমিউনিটি অন কথা ভেরি সুন যদি খুলে থাকি, অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে মানে ডেসক্রিপশন বক্সে আমি মেনশন করে দেবো, কথাতে আমার সাথে জয়েন হতে পারেন। কারণ এখানে সরাসরি গ্রুপ চ্যাটের একটা অপশন আছে, যে বিষয়টা আমার কথার সবচেয়ে বেশি ভালো লাগে। সো কথা সম্পর্কে এখন আর কিছু বলতেছি না, কারণ আপনারা অনেকে ভাবতে পারেন যে এক ভিডিওতে আরেকটা ঢুকাই দিয়েছেন, এটি স্পন্সর ভিডিও কিনা না। সো যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। তো এই হচ্ছে মূলত আলোচনা আজকের টপিক। সো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তবু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন যে আমি এই জায়গাটা বুঝতে অসুবিধা করছি, বা আপনি এই জায়গার মধ্যে ভুল বলেছেন, এটাকে আপনি শুধরে নেন। সো ইনশাল্লাহ আমি শুধরে যাব এবং দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফারায়েজকে ভালোভাবে অনুধাবন রিয়েলাইজ করার চেষ্টা করুন। কেননা এটা এমন একটা জ্ঞান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এটা তোমাদের জানতে হবে, এটা সমস্ত জ্ঞান অর্ধেক। ও বাই দ্য ওয়ে আরেকটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছি যে এটা কি ঢালাওভাবে সকলের উপর জানা ফরজ কিনা? না, এটা ঢালাওভাবে সকলের উপর জানা ফরজ না, এটা হচ্ছে ফরদুল কিফায়া, ফরজে কিফায়া বলা হয় এটাকে। সো এই ফরজে কিফায়া হচ্ছে এরকম একটা জ্ঞান, যেমন ধরেন আপনার ওই কি বলে জানাজার নামাজ, যেটা ফরজে কিফায়া। সো এলাকাবাসীর পক্ষ থেকে একজন গেলে জানাজার নামাজ মানে হয়ে যাবে, সবাই গুনাহগার হবে না। মানে জানাজার নামাজের যে মাসালা, এইটা হচ্ছে এরকম যে ধরেন আপনার জামাতের জন্য 3 জন ব্যক্তি প্রয়োজন, ইমাম থাকবে আর বাকি 3 জন বা 4 জন বা 3 জন প্রয়োজন ওই একটা জামাতের জন্য। ওই জানাজার জামাতটা হয়ে গেলে বা ওই যে ব্যক্তি মারা গেছে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হইলেই দ্যাটস এনাফ, আর কিছু প্রয়োজন নাই। সো ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ ফারায়েজ অনেকটাই গভীর একটা বিষয়, যেখানে আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কথাই কিন্তু এখানে উল্লেখ আছে। সো সেই জন্য আমরা এটাকে খুব ভালোভাবে আলোচনা করবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটাকে ফাইন্নাহু নিসফুল ইলম বলেছেন, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। মোস্ট প্রবাবলি আই উইল ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার ইন দ্য সেকেন্ড পার্ট। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। আর যে বিষয়টা বলছিলাম যে এটা সবার উপর ঢালাওভাবে ফরজ নাই, আপনার মহল্লা থেকে একজন শিখলেই হবে। আর এমন দেখা যাচ্ছে যে আমাদের মহল্লার মধ্যে বা আমাদের কলোনির মধ্যে সেরকম মানুষ, এমন বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের মহল্লার মধ্যে বা এরকম কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যে এই ফারায়া সম্পর্কিত জ্ঞানটাকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে, বা এটাকে ভালোমতো সে টিচ করতে পারছে বা লার্ন করতে পারছে, এরকম মানে আমরা খুব কমই দেখি। সো আমি চেষ্টা করবো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে থেকে আপনাদেরকে জানাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এরকম যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা আমার কাছ থেকে যা শুনেছো যদিও হয় সেটা ক্ষুদ্রতম একটা আয়াত, ওইটাও তোমরা মানুষের কাছে প্রকাশ করো, মানুষকে এটা জানাও। হতে পারে যে সে তোমার চেয়েও জ্ঞানবান বেশি, বা তোমার চেয়েও তার মেমোরাইজেবল বা স্মৃতিশক্তি বেশি, সে এটাকে ভালোভাবে মুখস্থ করে রাখতে পারে। আর তোমরা আমার নামে মিথ্যা কথা বলা থেকে
দূরে থাকো বা সচেতন থাকো, কেননা যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃত মিথ্যা কথা বললো সে দুনিয়া থেকে জাহান্নাম নিশ্চিত করে মারা গেল। সো বুখারী শরীফের 107 নম্বর হাদিসের মধ্যে আছে এবং মিশকাতুল মাসাবির আপনার কিতাবুল ইলম মধ্যে সর্বপ্রথমই হাদিস এটা। তো এই হচ্ছে আর কি মূল বিষয়। তো আশা করছি আপনারা সব বিষয়ে সতর্ক থাকবেন এবং স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো কথা বলার উপর অবশ্যই সতর্ক থাকবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন যেন আপনাদেরকে সঠিক বিষয়গুলো ভালোভাবে আমি উপস্থাপন করতে পারি, যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করে। এবং বর্তমান দুনিয়াতে যেভাবে দেখলাম আজকে নিউজে গতকালকে নিউজে দেখলাম যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে আবারও তারা যে এগ্রিমেন্ট করেছিল, চুক্তি করেছিল, চুক্তি ভঙ্গ করে তাদের উপর আক্রমণ করেছে। অনেক ছোট ছোট শিশু সেখানে মারা গেছে, যা দেখে সত্যি মানে এমন কোনো মানুষ নাই যে হৃদয়বান সম্পর্কিত বা যার মধ্যে হিউম্যানিটি আছে যে তার খারাপ লাগবে না। তো আমরা সকল মুসলমানদের জন্য দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হিদায়াত দান করে এবং যারা আল্লাহর দিন কায়েমের জন্য তারা জীবন দিচ্ছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এবং তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করিয়ে দিন এবং তাদেরকে উসিলা করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের উপর যেন আমরা সারাটা জীবন থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালোই থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।